السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. قلبی قلبوں میں عظمت مصطفیٰ حکمت اعلی حضرت پہ لاکھوں سلام. আন্তর্জাতিক আলা হযরত কনফারেন্সে আগত হযরত হাজিরিন বিশেষ করে উলামায়ে কেরাম, রব্বে করিমের শুকর আদায় করি যে আল্লাহ জাল্লা শানুহু আলা হযরত আজিমুল বারাকাতের স্মরণে আমাদেরকে আজকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশক ওয়াল মোহাব্বতকে আমরা কেন ভালোবাসি, আজকের আয়োজন আমরা কেন করলাম? অনেকেই ইবনে তাইমিয়ার অনুসারী, অনেকে নাসিরউদ্দিন আলমানির অনুসারী, অনেকে আশরাফ আলী থানবীর অনুসারী, অনেকে কাসেম নানুতুবির অনুসারী, অনেকে খলিল আহমদ আম্বেডের অনুসারী। কিন্তু আমরা কেন আলা হযরতের অনুসারী? তার কারণ হলো একটা, যে আলা হযরত আজিমুল বারাকাত ছিলেন আমার রহমতের নবীর সচ্চা প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আলা হযরত ছিলেন আটলান্টিক মহাসাগর। আলা হযরত কোন আলেমের নাম নয়, আলা হযরত হলো ইলমের নাম। কথা বলেন ঠিক কিনা? আলা হযরত কোন মুফতির নাম নয়, আলা হযরত হলো ফতোয়ার নাম। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা জানতে পেরেছি, ইতিহাস ঘেটে জানতে পেরেছি, দুশমনে রাসূলেরা বড় বড় আলেমদেরকে দখল করেছিল অর্থের বিনিময়ে, কিন্তু আলা হযরতের জুতাও সেখানে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশক ওয়াল মোহাব্বত আমাদেরকে রহমতের নবীর প্রেম শিখিয়েছেন, ভালোবাসা শিখিয়েছেন এবং জগতে জানিয়ে দিয়েছেন তিনি আল্লাহর হাবিবের এক জ্বলন্ত মুআজিজা। কথা বলেন ঠিক কিনা? যখন দুশমনে রাসূল তারা আমার রহমতের নবীর শানে বেয়াদবি করে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যায় রহমতের নবী আমাদের মতো সাধারণ মানুষ বলেছে, আলা হযরত তখন তার জবাব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমন জবাব দিয়েছেন, শুধু কিতাব লিখে জবাব দেন নাই, দলিল দিয়ে জবাব দেন নাই, হাদায়েকে বখশিশের মধ্যে নাতে মুস্তাফা দিয়ে জবাব দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রহমতের নবীর শান ও আজমত প্রচার করতে যে তিনি কত সুন্দর করে বলে দিয়েছেন, জমিন ও জমা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में जो आला हज़रत में है जा तुम्हारे लिए। आला हज़रत আজিমুল বারাকাত স্পষ্ট করে দিয়েছেন, বদন মে হে যা তোমারে লিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে যেই জান আছে, প্রাণ পাখি আছে, এটাও শুধুমাত্র আপনার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই রহমতের নবী আকা মাওলাকে আমরা জান ও প্রাণ দিয়ে ভালোবাসি। এই ভালোবাসা শিখেছি আলা হযরত থেকে। আমি আপনাদের কাছে আজকের এই কনফারেন্স থেকে একটি আহ্বান জানাতে চাই। অনেক কথা রয়েছে কিন্তু বক্তা অনেক বেশি, সুযোগ নাই কথা বলার। শুধু এতটুকু বলবো, আজকে যে আজিমুস শান কনফারেন্স দেখতেছেন, এই কনফারেন্স আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব কেবলার আহ্বানে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওনাকে এমন ভাবে পেয়েছি, আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহির পরে রাজধানী ঢাকায় তিনি আলা হযরত কনফারেন্স শুরু করে এখনো পর্যন্ত সাহস নিয়ে তিনি এগিয়ে চলেছেন। অতএব আমরা মুফতি আল্লামা আবুল কাসেম ফজলুল হক সাহেব কেবলার সাথে আছি না নাই? ওনার সাথে থাকতে চাই কি চাই না? আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক যখন আমাদেরকে ডাক দিবে, এরকম সাহস নিয়ে আমরা ওনার সাথে সারা জীবন কাজ করতে চাই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর।